এটাই ভি ওয়ানে নিয়ে আসি, নিয়ে আসে এখানে লেয়ারটা বড় করি। তাহলে এবার কি করব, যে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে গ্রেডিয়েন্ট কালার করতে পারি, সেই সাথে টেক্সটকে কিভাবে গ্রেডিয়েন্ট কালার করতে পারি। তাহলে তাহলে এটার জন্য একটা ইফেক্ট দিতে হবে। ইফেক্টের নাম হচ্ছে ফোর কালার, ফোর কালার গ্রেডিয়েন্ট। দেখেন এই যে ফোর কালার গ্রেডিয়েন্ট, এটা ডিফল্ট ভাবে আছে আমাদের সবার পিসিতেই। এটাকে নিয়ে আসে এই যে কালার ম্যাটের উপর ছেড়ে দিলাম। তাহলে এখানে চারটা কালার অ্যাড হয়ে গেছে। ইফেক্ট কন্ট্রোলে গেলে এখানে দেখেন যে ফোর কালার গ্রেডিয়েন্ট এখানে অপশন চলে আসছে। এখানে P1 কালার 1, P2 কালার 2, P3 কালার 3। তার মানে এখানে এই পি এগুলো দিয়ে অ্যানিমেশন করতে পারবো, আর কালারগুলো দিয়ে কালার চেঞ্জ করতে পারবো। তাহলে প্রথমত এই যে কালার 1, আইড্রপার থাকলে আইড্রপার দিয়ে এখানে কালার নিতাম। এখন আপনি বলেন যে ওই কালারটা আমরা কিভাবে দেবো, তাহলে ওই ইমেজটা আমি নিয়ে আসি। ডাউনলোড, এই যে ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই আমি দিতে যাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড, এটা প্রথমে এখানে নিয়ে গেলাম। এটাকে স্কেল, আচ্ছা ডাবল ক্লিক করে ছোট করে ফেলি এখানে। এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেই জিনিসটাই আমি চাচ্ছি হুবহু। তাহলে কালার ম্যাটটা সিলেক্ট করলাম, প্রথম কালারটার এখানে আইডিয়ার উপর ক্লিক করলাম, এই উপরে ডার্ক কালারটা দিলাম। ঠিক দ্বিতীয়টাতে আসলাম, দ্বিতীয়টাতে আইড্রপার নেন, নেওয়ার পরে এপাশে দিলাম। তৃতীয়টাতে এসে এই যে লাইট কালারটা দিলাম। চতুর্থটাতে এসে ডার্ক কালারটা দিলাম। এটা মোটামুটি আমার কাজ শেষ। এখানে গ্রেডিয়েন্ট কালারটা আসছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ওইখানে যেভাবে মাঝখানে আলো ছিল, বাইরে ইয়ে ছিল, বা সাইডে ডার্ক ছিল, সেক্ষেত্রে কি করতে হবে, ফোর কালারটা সিলেক্ট করবেন। এখানে যে চারটা পয়েন্ট আছে, যে লাইট কালারটা আমি মিডিলে চাচ্ছি, ডার্ক কালারটা সাইডে আছে এইভাবেই থাক, এই কালারটা এখানে আছে এইভাবেই থাক, এই কালারটা এখানে সাইডে থাক। এটা একটু নিচে নামাই দিলাম বা উপরে। বোঝা গেছে ব্যাপারটা, গ্রেডিয়েন্ট কালার কি অ্যাডজাস্ট করবেন। নাই, কেউ নাই। এখন যদি চান যে এই গ্রেডিয়েন্ট কালারটা আপনি অ্যানিমেশন করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, যে এখানে যে এই অবস্থা আমি এইভাবে রাখতে যাচ্ছি। তাহলে প্রত্যেকটার P1, P2, P3, P4 অ্যানিমেশন করে দিলাম, যে এই জায়গায় এইভাবে থাকবে। শুরুতে তাহলে কিভাবে থাকবে, শুরুতে কিভাবে থাকবে, তাহলে আপনাকে এখানে এই যে ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। এই ভ্যালুটা আমি বাইরে দিলাম, যে ওই কালারটা বাইরে থাকবে। হ্যাঁ, তারপরে P2 এটার বাইরে এক জায়গায় থাকবে। হুম, তারপরে P3, হ্যাঁ, যে এটা আরেক জায়গায় কালারটা যাবে, তারপরে পরে আসবে আস্তে আস্তে। তারপরে 4, এটা তো আমি বাইরে চাচ্ছি, যে বাইরে দিলাম। অটোমেটিক কি ফ্রেম কিন্তু নিয়ে নিচ্ছে। এখন প্লে করেন, ব্যাকগ্রাউন্ডটা মুভ হচ্ছে, বুঝতে পারতেছেন। সরে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা। বোঝা যায়, বোঝা যায় স্যার, বোঝা যায়। কালারগুলো কাছাকাছি তো, এই যে দেখেন নড়তেছে, যে এই যে কালারগুলো যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো। এই দেখেন, প্লে করি, মনে হচ্ছে স্কেল হচ্ছে, কিন্তু তা না, আসলে কালারগুলো মুভ হচ্ছে, যেহেতু আমি এক্স ওয়াই ওইভাবে কালারগুলো দিছি। তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, তাহলে টেক্সট হলে টেক্সটও একইভাবেই দিতে হবে। টেক্সট আপনি যখন লিখবেন, লেখার পরে এখানে ফন্ট দিবেন, বেবাসটা বড়, বড় হাতের আছে। এটা তো ঠিক ওই ইফেক্ট আপনার ফোর কালারটা নিয়ে এসে ডিএনএস এর উপর ছেড়ে দিলাম। তারপরে আপনি এখানে কালারগুলো চেঞ্জ করবেন।
And বিষয় হলো কালারগুলো আসলে কি চেঞ্জ হচ্ছে কিনা। এখানে আপনার 4টা কালার পজিশনগুলো এই যে চেঞ্জ করে আপনি কালারগুলো চেঞ্জ করতে হবে। এই যে দেখেন কালারগুলো ডার্ক কোন দিক থাকবে, লাইট কোন দিকে থাকবে। যেহেতু এখন কি ফ্রেম দিই না, এখন শুধু কালারগুলো চেঞ্জ করতেছি, যে পজিশনগুলো, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতেছি। তো এইভাবে কালার, ফন্ট কালারও গ্রেডিয়েন্ট করা যেতে পারে। এখন আমরা আসি যে আমাদের এইটার পিএনজি ইমেজটা নিয়ে আসি। এই কেটে গেছে, আহারে, কাটে গেছে। এই জিনিসটা আমরা চাচ্ছি যে বোতলটা কাটাইতে গেছে কেমনে, ভালো জিনিস বুঝবেন। এই বোতলটা আমরা ওই যে ভিডিওটা আপনাদের যে দিছি আপনারা পারেন, তারপর আমি দেখাই দিচ্ছি, অনেকে হয়তো পারবেন না। এই যে এটা আসবে, তারপরে এটা আসবে। হুম। এটা থেকে আমাদের বেসিক কাজগুলো মোটামুটি এক ধাপ শেষ। আচ্ছা, এখানে তাহলে এটা কি হবে, প্রথমত জুম হয়ে বড় হবে। এখন জুম হয়ে বড় হবে, দেখেন এটা ভালোভাবে দেখেন, অনেকে মিস করবো না হলে এগুলো। স্কেলগুলো, স্কেলটা ছোট করলে দেখেন তো কোথা থেকে বড় হচ্ছে, কোথা থেকে ছোট হচ্ছে, মিডিল থেকে না? এটা যদি আমি নিচ থেকে উপরে উঠাইতে চাই বা নিচ থেকে বড় হবে, সেক্ষেত্রে কি করতে হবে, কি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন, যে এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা নিচে দিতে হবে। এখন থেকে স্কেল করলে এই যে নিচ থেকে শুরু হবে, বুঝছেন? তো ওই কাজটাই আমাদের এখানে করতে হবে। তাহলে আমাদের এটা, আমরা চাচ্ছি যে এটা জুম হয়ে যখন বড় হবে, সেই সাথে সাথে পিছন থেকে দুইটা বের হয়ে আসবে। তাহলে এটা আমার 3টা কপি লাগবে না? ওলটার ধরে আরেকটা নিলাম, ওলটার ধরে আরেকটা নিলাম। যে প্রথমটা, এটা রিনেম করে দিই। এই যে এখানে রিনেম করা যাবে রাইট বাটন ক্লিক করে। এটা হলো সেন্টার, বোঝার সুবিধার জন্য। এটা রিনেম করলে কি সব রিনেম হবে আবার? এটা দিয়ে রাইট, ও সব হচ্ছে, কারণ 3টা অল্টার ধরে এখান থেকে কপি করছি তো। ও, তাহলে আমি এই জায়গাটায় চাচ্ছি যে এটা এখানে কি ফ্রেম, যে স্কেল এই জায়গায় এসে এইভাবেই থাকবে। তাহলে কত, 165.7। আচ্ছা, এইভাবেই থাকবে। তাহলে শুরুতে এসে কি হবে, শুরুতে এসে এটা 0 হয়ে যাবে। কাজ করে না কেন? কাজ করতেছে, এখানে আরো দুইটা একই পজিশনে আছে, যার কারণে বুঝতেছি না যে এটা এইভাবে আসবে। অনেক স্লো হয়ে গেছে, এটা একটু কি ফ্রেম কাছাকাছি করে দেই। তো এটা যখন আসবে, আমরা এই যে কি ফ্রেমগুলো ইজি ইন ইজি আউট করতে পারি, তাহলে আরেকটু অ্যানিমেশনটা স্মুথ হবে। এইটার উপরে রাইট বাটন ক্লিক করে ইজি আউট করে দেন, এটার উপর রাইট বাটন ক্লিক করে ইজি ইন করে দেন। তারপরে এখানে স্কেলের অপশনটা অন করেন। এখানে দেখেন দুইটা গ্রাফ পাবেন, যে এখানে এটাকে টেনে দিলাম, তার মানে কি শুরুতে স্লো এসে এখানে তাড়াতাড়ি আসবে। দেখি সেভাবে হচ্ছে কিনা। শুরুতে স্লো আসে, এখানে তাড়াতাড়ি চলে আসবে, বুঝছেন? এখানে শুরুতে আস্তে আসে, এখানে তাড়াতাড়ি আসলো। যদি এটা উল্টায় দেন, যে এইভাবে দিতে যাই, যে এইটা নিচেরটাকে টেনে ধরে এই যে এইভাবে দেই, এই যে এখন শুরুতে স্পিড বাড়বে, শেষের দিকে হয়তো স্লো হবে। ওই যে জায়গায় গ্রাফটা যেভাবে করা হয়েছে ওইভাবে দেখাচ্ছে। তা আমি আগের অবস্থানে রাখলাম। তো এটা যেখানে এসে শেষ হলো, এই জায়গায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এইটা একটা রাইট সাইড থেকে বের হবে, একটা লেফট সাইড থেকে বের হবে। তাহলে এই দুইটার পজিশন শুরুতে কি হবে বলেন তো? আচ্ছা, এগুলো তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগের মতো হয়ে গেছে, একটু ঠিক করে দিই।
তাহলে এটা এখানে শো হলো কোথায়, এই যে কি ফ্রেমটা এখানে, এখানে আমার বোঝার সুবিধার জন্য এখানে একটা মার্ক করে দিই, এম মার্ক কি হয়েছে? মার্ক এটাতে দেই। আচ্ছা, এটাতে হইলেও হবে বোঝার জন্য। তাহলে এইটা আমার শুরুতে পজিশন কি হবে, যেটা রাইট সাইডে বের হয়ে আসবে, প্রথমে পজিশন তার এখানেই থাকবে। যখন এইখানে আসবে তখন এটা বের হবে, ডান পাশে বের হয়ে আসবে। তাহলে ডান কোনটা? ডান হলো এই যে, ওই লেয়ার তো অফ আছে, বুঝবো কিভাবে? ডান হলো এই যে এখানে, যে আমার এখানে বের হয়ে আসবে। তাহলে শুরুতে এটা যখন অন হলো, আর ওইটা পরে ওইদিকে পিছায় দিব, মানে এটা কোথায় দিব, এই যেখানে মার্ক করছি এইটা থাকবে এই জায়গায়। এখন হয়তো আমার কথাগুলো বিরক্ত লাগতেছে, যারা কাজ করেন না তাদের কাছে কঠিন মনে হবে, যদিও সহজ জিনিসটা। এটা অন হবে, তারপরে এটা আস্তে করে বাইরে বের হয়ে আসবে। তো ঠিক পরেরটাও, পরের লেয়ার পজিশনটা এখানেই হবে। তাহলে এটারও প্রথমত কি ফ্রেম থাকবে, 0 পজিশন, প্রথম পজিশন 0 থাকবে। এটা যখন বের হয়ে আসবে এই জায়গায় এসে, তাহলে এটা তখন আপনার কোন দিকে যাবে, অন করেন, এই যে লেফট সাইডে পজিশন হয়ে এইভাবে আসবে। তার মানে কি দাঁড়াইলো, শুরুতে এটা, এটা প্রথমত অন হলো, এটা জুম হয়ে আসলো, তারপরে বাকি এই দুটা বের হবে, কিন্তু আমরা চাচ্ছি এই দুটা একটু তাড়াতাড়ি হোক। তাহলে এটাও পজিশন কাছে দেন, এটাও পজিশন কোথায় দিলাম, আগেরটা, আগেরটা এই জায়গায় দিছি, তার মানে এই জায়গায়। দ্বিতীয়টা ঠিক এটাকে টেনে নিয়ে যায় এই প্লে হেডের জায়গায়। তাহলে একটু কি হবে, এখন তাড়াতাড়ি হবে, আরো তাড়াতাড়ি দিলে আরো কাছাকাছি দিতে হবে। আমরা এটা ওই যে ইজি ইন ইজি আউট করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে ইজি আউট, এটা ইজি ইন। তাহলে এখানে ওপেন করেন, ওপেন করে যে এটা একটু দ্রুত যাবে, ঠিক এটাকেও সিলেক্ট, আচ্ছা এখানেই ছিল, ওই কাজ, একই কাজটা পরেরটাতেও করতে হবে, যে প্রথমে এটা হলো ইজি আউট, পরেরটা ইজি ইন। ঠিক এখানে পজিশনটা অন করে এটাকেও টেনে আমরা এইভাবে দিলাম। তার মানে শুরুর দিকে স্লো যাবে, শেষ দিকে তো ফাস্ট হবে, এই যে তাড়াতাড়ি যাবে। এখন আমরা চাচ্ছি যে তিনটা বোতল সমান না হয়, প্রথমটা বড় থাকবে, পরে দুইটা ছোট হবে। তাহলে এখানে যেহেতু অলরেডি আমরা পজিশন দিয়ে দিছি, পজিশন দেওয়ার ফলে এখন যেটা হবে যে আপনি চাইলেও আবার পজিশন দিতে পারবেন না, মানে যেহেতু মুভ করতে হবে তার মানে পজিশন। তাহলে এটার সমাধান কি, কে বলতে পারবেন? কে বলতে পারবে? পজিশন কেন দিতে পারবো না স্যার? এখন এটাতে আবার পজিশন দিতে গেলে এখানে পজিশন চেঞ্জ হয়ে যাবে, আবার কি ফ্রেম নিয়ে নিবে, কারণ অলরেডি এটাতে পজিশন দেওয়া আছে, এই যে লেফট রাইট এরটাতে। হুম, স্কেল করে ছোট করতে পারবো, কিন্তু নিচে নামানোর জন্য তো আপনাকে পজিশনেই দিতে হবে নাকি? যে এটার আমার স্কেল করতেছি, উনি যেটা বললো ঠিক বলছেন, এখানে 165, এটা আমরা মনে করেন 130 দিলাম, ঠিক পরেরটাতেও 130 দিলাম। এখন আমার এটা মিলে গেছে, কারণ আমার পয়েন্টগুলো নিচে দেওয়া ছিল, মানে এই যে ডাবল ক্লিক করে যে পয়েন্টটা নিচে নেওয়া ছিল, তো যার কারণে মিলে গেছে। কিন্তু আপনাদের এটা না মিললে তখন আরেকটা সমাধান ছিল, এই যে নিচ থেকে আসতেছে, এটা যদি উপরে থাকতো তাহলে আমাদের যেটা করতে হতো, এই দুইটাকে গ্রুপ করে ফেলতে হতো, লেফট রাইট যে দুইটা, যে এই দুইটাকে, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে পরে লেয়ারটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে নেক্সট বা গ্রুপ,
নেক্সট করতে পারবেন, গ্রুপ করা যাবে, আর নতুন আপডেট এটা অপশন মনে আসছে, নেক্সট করতে পারবো আমরা গ্রুপ। দেখেন গ্রুপ করলাম, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, আনগ্রুপ। কিন্তু দুইটা যখন নেক্সট করবেন তখন দেখেন কি হয়। নেক্সট করার পরে দুইটা লেয়ার আবার একটা লেয়ার হয়ে গেছে। এই দুইটা লেয়ার আবার আলাদা কথা পাবেন যখন ডাবল ক্লিক করবেন, এটা আলাদা সিকোয়েন্স হিসেবে কাজ করবে। মানে এটা কাজ নেক্সট কাজ করতেছে ফটোশপে, যেমন স্মার্ট অবজেক্টের কাজ করছেন আপনারা, মকআপে এক জায়গায় ফাইল ওপেন করলে আরেক জায়গায় যায়, ওইখানে কাজ করবেন, এই জায়গায় রেজাল্ট আসবে। ঠিক এখন এইখানে আমাদের কি ফ্রেম ট্রেম সব দেখা যাচ্ছে, এইখানে আপনি কাজ করবেন অটোমেটিক এই জায়গাটা আপনি আপডেটটা পাবেন। এই হলো নেক্সটের সুবিধা। এখন এই নেক্সট যে করলাম, এটাকে আমরা এখন ওই যে স্কেল করে দুইটা একসাথে মুভ হবে, যে যেদিকে নিয়ে যান, বা আপনার নিচে পজিশন, এখন দেখেন এই যে পজিশন দরকার, পজিশন কি নিচে দরকার, এই যে নিচে যেখানে আপনি নিতে চান সেই জায়গায় হবে। এই জন্য নেক্সট করা দরকার হতে পারে। যা আমাদের অ্যানিমেশন দিছি সেটা ঠিক আছে, পজিশন এখানে না, আমাদের উপরে দরকার, তো দেখানোর জন্য। তো এই যে যে কাজগুলো দেখলেন এখন পর্যন্ত, কাজগুলো ছোট 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 কাজ, কিন্তু এগুলো আপনাদের প্রজেক্টের সময় হেল্প করবে, বুঝছেন?